has arrived. The first snow in Krakow is here. And hence, today we decided to stay at home, cook some delicious dishes, and organize the house a bit. Here, parents are enjoying their first snowfall ever. Both of them were spellbound. This is just the beginning, and later on it will be much more during December or early January. I'm hoping that they will get to see a lot of snowfall this year. আর এত ঠান্ডার মধ্যে আজ আর বাইরে বেরোচ্ছি না, বাড়ির মধ্যেই আজকে বাড়ির যাবতীয় কাজগুলো শেষ করব, একটু ভালো মন্দ রান্না করব আর একটু আড্ডা মারব। তো চলুন পুরো দিনটা কিরকম কাটে দেখা যাক। এদিকে সকালবেলা একটু ব্রেকফাস্ট করে কাজে নেমে পড়েছি। পাবলোর এই ওয়ার্ড্রোবটা অনেক দিন ধরেই আমাকে ডাক পাচ্ছে, আমাকে একটু অ্যাটেনশন দাও করে। ওর সব শীতের জামাগুলো বার করলাম আর ওগুলোকে সামনের দিকে রেখে গরমের জামাগুলো একটু সর্ট আউট করলাম। কিডস গ্রো সো ফাস্ট, ডোন্ট দে? যেমন কিছু কিছু শার্ট আগের উইন্টারেই ভালো ছিল, মানে পরতে পারতো ভালো করে, এখন একটু ছোট হয়ে গেছে। ভালো কন্ডিশনে যে জামা কাপড়গুলো ওগুলোকে আলাদা করে রাখছি। ফাইনালি দ্য ওয়ার্ড্রোব লুকস আ লিটল বিট অর্গানাইজড। আর এবার সব কিছু হাতের কাছে একটু খুঁজেও পাবো। আর বাকি যেগুলো পরতে পারবে না, যেগুলো ছোট হয়ে গেছে, ওগুলোকে সর্ট আউট করলাম, যাবে ওগুলো ডোনেশনে। ব্যাস বাবা, হিউজ টাস্ক ডান। শীতের দিনে একটা দারুণ মজা হলো গরম গরম কমফর্ট ফুড। আর আজকে আমি বানাচ্ছি বাঙালিদের খুব প্রিয় একটা ডিশ, দই রুই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ক্রিমি ফ্লেভারের এরকম একটা সোল সুদিং ডিশ কিন্তু শীতের দিনে একদম আইডিয়াল হয়। ওদিকে আমি রুই মাছটাকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব একটা কড়া ভাজবো না, একটু হালকা ভাজবো। আর যতক্ষণ ভাজাটা হচ্ছে সাইডে আমি একটু পেঁয়াজ, আদা আর দুটো লঙ্কা বেটে নিলাম। এবার তেলের মধ্যে আমি দিচ্ছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়েই ছেড়ে দিলাম পেঁয়াজ আর আদা বাটাটা। এবার সাইডে এখানে আমি একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। মিক্সচারে আমি দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য চিনি। পুরো মিক্সচারটাকে অল্প জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার ওই মিক্সচারটা কড়াইতে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। এদিকে এবার দইটা একটা বাটিতে আলাদা করে নামিয়ে ফেটিয়ে নিচ্ছি। দইটা একদম রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের থেকে বার করে ডাইরেক্ট দিলে পরেই কার্ডল হয়ে যাওয়ার চান্স থাকে। টেম্পারেচারটা নর্মাল থাকলে কিচ্ছু হবে না। আর দইটা যখন গ্রেভিতে অ্যাড করা হবে তখনও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, তাহলেই কার্ডলটা হবে না। দইটা ভালো করে মিক্স হয়ে গেলে পরে আমি অল্প সামান্য জল অ্যাড করব, যতটা গ্রেভি দরকার সেই অনুযায়ী। এবার এক এক করে মাছগুলো অ্যাড করে দেব, তারপর কভার করে কুক হতে দেব। সবার শেষে ধনেপাতা অ্যাড করতে ভুলবেন না। ধনেপাতার ফ্লেভারটা দই রুইটাকে একদম কমপ্লিট করে। ব্যাস, আর উপর দিয়ে আমার ফেভারিট দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দই রুই রেডি। গুড মর্নিং, টুডে ইজ again the next day and the weather is really nice today. যেটা দিলাম তোকে, হ্যাঁ ডাল বাটা। এটা তাহলে বলে দাও কি কি হয়েছে। এটা মূলোর শাকটা কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে সোমবার দিলাম। আচ্ছা, তারপরে শাকটা একটু সেদ্ধ হয়ে আসলে তখন ওই ডাল বাটাটা দিলাম, মসুর ডাল বাটা। আচ্ছা, তারপরে নুন মিষ্টি এরকম দাও।
হ্যাঁ ওটা তো লাগবে, আর এটা আরেকটু লাগবে। এটা কি করছো? এটা হচ্ছে মসুর ডালের বড়া, এটা দিয়ে টক হবে। ঠিক আছে। Ma took over the kitchen today and she is making mulo shak and borat tok. These two dishes definitely take me back to my childhood days. গরম ভাতের সাথে মূলোর শাক, দই রুই আর বড়ার টক খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে এসেছি ব্ল্যাক ফ্রাইডে সেল এক্সপ্লোর করতে। দেখি কি কেনাকাটা করা যায়। দ্য মল ওয়াজ বাসলিং উইথ পিপল, ভীষণ ভিড় ছিল আর সব দোকানে তো সেল লাগা, প্রায় 70-80% সেল সব কিছুতে। তো টুকিটাকি অনেক কিছুই কিনলাম, জামা কাপড় কিনিনি, কিছু ইলেকট্রনিক্স কিনেছি। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের কি কি কেনা হলো। প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো একটা স্মার্টফোন স্যামসাংয়ের, খুবই ভালো ফিচার্স এটার। আমার একটা স্মার্টফোন দরকার ছিল অ্যাপেলের সাথে, কারণ এখন আমি ভ্লগিং করি, ফোনের বেশ ইউজ হয়। আর সেকেন্ড হলো দেববাবুর জন্য স্মার্ট ওয়াচ, সে জিম যায় প্লাস তার ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য সে একটু স্মার্ট ওয়াচের দরকার মনে করেছে। তো অনেক দিন ধরে তার এই শখটা ছিল, কিন্তু আজকে সে ফাইনালি সেটা পূরণ করতে পারলো। স্মার্ট ওয়াচটা সত্যি দুর্ধর্ষ দেখতে, আর সবচেয়ে ভালো লেগেছে আমার এটার ব্যান্ডের কালারটা। থার্ড পারচেজ হলো আমার জন্য একটা ল্যাপটপ। আমি লাস্ট ইয়ারে যে ল্যাপটপটা কিনেছিলাম সেটা গুগলকে দিয়ে দিয়েছি, কারণ গুগলের স্কুলে ল্যাপটপের দরকার পড়েছে। তো ওইটা এখন গুগল ইউজ করছে, আর এটা আমার জন্য একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ। যদিও বা বেশিরভাগই এটা অফিসের কাজে ইউজ হবে, মাঝে সাঝে আমি একটু ভ্লগ এডিট করার জন্য ল্যাপটপ ইউজ করি, বাট বেশিরভাগ এডিটিংই আমার ফোনেই হয়। আর ফোর্থ আর ফাইনাল আর ভীষণ ফেভারিট জিনিস যেটা আমি নিয়ে এসেছি এবার, অনেক দিন ধরে পরিকল্পনা চলছিল কিন্তু ফাইনালি এক্সিকিউশন হয়েছে, সেটা হলো এয়ার ফ্রায়ার। আর ভীষণ ভালো ডিলে পেয়েছি টেফলের এয়ার ফ্রায়ার। আর এয়ার ফ্রায়ার আসতে না আসতেই সেটার উদ্বোধনও হয়ে গেছে ক্রিস্পি ডিলিশিয়াস নাগেটস দিয়ে। পাবলোর ছবি তো নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন এয়ার ফ্রায়ারের রিফ্লেকশনে। সে ওয়েট করছে কতক্ষণে নাগেটসগুলো তৈরি হবে আর ও হুমড়ি খেয়ে নাগেটসের উপরে পড়বে। চলুন গরম গরম ক্রিস্পি নাগেটস এনজয় করতে করতে এখানেই আজকে ব্লগটা শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন। আর খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।